আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ফ্যামিলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এটা কিন্তু যেন তেন কোনো ফ্যামিলি ব্লগ না, এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য সপরিবারে হাজির হয়ে গেছি। আমি আপনাদের বোন কেয়া চৌধুরী, আমার হাজব্যান্ড মানহা রাব্বু, মানে বাকি বিল্লাহ, আর আমাদের দুইজনের একমাত্র কলিজার টুকরা মানহাকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি। তো মানহামণি কিন্তু এবার ক্লাস 3 থেকে কিন্তু ক্লাস 4-এ উঠবে। হ্যাঁ, তো নতুন বছরে সবাই কিন্তু নতুন কিছু না কিছু পাবে। আর মানে বিগত বছরে এমন অনেক কিছুই আছে যেটা আপনি হয়তো অ্যাচিভ করতে পারেন নাই বা অর্জন করতে পারেন নাই বা জীবনে পান নাই। হতাশার কোনো দরকার নাই। নতুন একটা বছর, নতুন একটা উদ্দীপনা, নতুন একটা প্রেরণা, নতুন একটা চেতনা, সব কিছু নিয়ে কিন্তু নতুন একটা মানে সম্ভাবনার দুয়ার কিন্তু খুলে দিচ্ছে কালকে থেকে। অনেকেই আমরা ভাবি যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো, কিন্তু ঘুম থেকে উঠতে পারি না। কি করব, কালকে থেকে আমরা সত্যি সত্যি সকালবেলা ঘুম থেকে উঠবো। অনেকে কিন্তু ফাস্টফুড খেতে অনেক বেশি পছন্দ করে। আমি নিজেও হেলদি, আমি নিজেও অনেক ফাস্টফুড খেতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি সবসময় বলি যে আজকে না কালকে, কালকে না পরশু। যেহেতু নতুন একটা বছর শুরু হতে চলেছে, চেষ্টা করব যে বিগত বছরগুলোতে যে ব্যাড হ্যাবিটগুলো ক্যারি করে এত দূর আসছি, সেই ব্যাড হ্যাবিটগুলো বাদ দেওয়ার জন্য। আর হার জিত সবসময় থাকবে। মানুষ একটা কাজ করলে সবসময় সাকসেস হবে এমন কোনো কথা নাই। তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করতে পারি নাই, ধরেন কারো মন জয় করার ব্যাপারটা, বা আমাদের একটা সবারই দেখা যায় যে ফ্যামিলিতে কারোর সাথে বনিবনা না হওয়া বা এই ধরনের অনেক রকমের সমস্যা থাকে। তো সেই ক্ষেত্রে নিজের জায়গা থেকে কিন্তু সবারই চেষ্টা করতে হবে সব কিছুকে সর্ট আউট করার জন্য। আর যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো, গত বছর রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ করার কিচ্ছু নাই। নতুন বছর একদম মনোযোগ দিয়ে পড়বা, নতুন বই, নতুন বইয়ের গ্রান, নতুন ড্রেস, নতুন ব্যাগ, নতুন শুজ। ওফ কি আর কি চাই। আরেকটা কথা বলবো, স্টুডেন্ট লাইফের চেয়ে মজার আর কিন্তু কিচ্ছু নাই। কারণ তোমাদের কিন্তু খাবার কেনার কোনো চিন্তা থাকতেছে না, বাসা ভাড়া দেওয়ার কোনো চিন্তা থাকতেছে না, ইলেকট্রিসিটি বিলের কোনো চিন্তা থাকতেছে না, রিক্সা ভাড়ার কোনো চিন্তা থাকতেছে না। তোমরা শুধু মন দিয়ে পড়বা আর পড়বা। যখন একটা জিনিস, একটা লাইফে যখন একটা পর্যায়ে পৌঁছাবা, তখন কিন্তু দেখবা যে তুমি নিজের ইচ্ছা সব কিছু করতে পারতেছো, তোমার কাছে কোনো কিছু বার্ডেন মনে হইতেছে না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলতেছি। যেহেতু নতুন বছর, সবাই যেন আমার ভিডিওটা দেখে যেন নতুন একটা অনুপ্রেরণা নিয়ে যেন বছরের শুরুটা করতে পারে, সেই জন্যই কিন্তু এত কিছু বলা। তো আমার মানহাকে এই যে কথাগুলো বলতেছে, আমার মানহা যেহেতু সামনে আছে, আমি কিন্তু মানহাকে উদ্দেশ্য করেই বলছি। কালকে কিন্তু হচ্ছে জানুয়ারির 1 তারিখ। মানহামণি কিন্তু কালকে স্কুলের রেজাল্ট দিবে। আলহামদুলিল্লাহ, আমার মানহা কিন্তু কালকে থেকে ক্লাস 4-এ উঠে যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার ছোট্ট মানহাটার জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম, তখন কিন্তু আমার মানহাটা একদম ছোট ছিল, কোলের ছিল। আমার কাছে এত ভালো লাগে, আপনারা অনেক আপুরাই কিন্তু আছেন যারা কিন্তু আমার সাথে রাস্তায় দেখা হলে, যখন আমি শুটিংয়ে যাই, ওখানে দেখা হইলে কিন্তু জিজ্ঞাসা করেন, আপু মানহা কেমন আছে, মানহা এখন কোন ক্লাসে পড়ে, মানহার মানে মানহার আনুষঙ্গিক বিষয়, মানহা কী রং পছন্দ করে, তারপর মানহা কি খেলে কিনা, মানহা কি শান্ত কিনা, এই যে প্রশ্নগুলো যে করেন আপনারা, আমার কাছে এত ভালো লাগে। আমার মনে হয় মানহাটা শুধু আমার একার না, মানহাটা আপনাদেরও। তো আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ তিলে তিলে আমাদের মানহাটা আমাদের চোখের সামনে বড় হচ্ছে। আপনারা অনেক অনেক দোয়া করবেন। নতুন বছরে আলহামদুলিল্লাহ মানহামণি কিন্তু এখন কোরআন শরীফ পড়তেছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন রোজার আগেই যেন, বা রোজার ভিতরে যেন, আল্লাহ তাআলার রহমতে যেন কোরআন শরীফ যেন খতম দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। মানে কোরআন শরীফ যে খতম করে, সেই খতম পড়াটা যেন পড়তে পারে। তো যাই হোক, এটা হচ্ছে আমার নতুন বছর হিসেবে, মা হিসাবে, মানে মানহামনির কাছে একটা চাওয়া। আশা করি মানহামনি সেটা পূরণ করবে। আর এমনিতে মানহামনি অনেক লক্ষ্মী আলহামদুলিল্লাহ। মানে যেটা বলি সেটাই করে, কখনো কথার বাইরে যায় না। আর আম্মুকে সব কাজে হেল্প করে। তা আমার ভিডিও যারা দেখেন, ছোট সোনামণি যারা আছেন, তাদেরকে বলবো আম্মুদেরকে কিন্তু হেল্প করবা। সংসারে কিন্তু অনেক কাজ থাকে, আম্মুরা কিন্তু একা একা করতে পারে না। সেক্ষেত্রে একটু একটু হেল্প করলে কিন্তু অনেক উপকার হয়। আমার এই যে ধরে দিয়ে যে বসে আছো চুপচাপ, তুমি কিছু বলো। তুমি না শুধু আমার সমস্যা নাই, আমার বলো পরপর তুমি। শুধু শুনবাই। না, আমি যা বলার বলে ফেলছি। শুধু এতটুকুই বলবো, যা গেছে গেছে। কেউ প্রেমের ছ্যাঁকা খাইছেন, ওইটা নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। মুভ অন করেন, নতুনভাবে জীবন শুরু করেন। বাজে যত অভ্যাস আছেন, যারা ধূমপান করেন, ধূমপান ছেড়ে দেন। মানে লাইফে যত খারাপ জিনিস আছে, সব ফিল্টার করে দেন। আপনার লাইফে যত টক্সিক পিপল আছে, যাদের কাছে গেলে আপনার খারাপ লাগে, কষ্ট লাগে, যাদের কথাগুলো আপনাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, তাদেরকে আপনার লাইফ থেকে দূরে সরায় দেন। আপনি চেষ্টা করবেন তাদের সাথে মিলে চলার জন্য, কিন্তু
যদি আপনি বুঝেন যে না, আপনি বছরের পর বছর তাদের উপর এফোর্ট দিয়ে সব রকম করে চেষ্টা করেও আপনি তাদের আপন হতে পারছেন না, ইগনোর করেন। কারণ যাদের দেখলে আপনার কষ্ট হয় তাদেরকে দেখে আপনার কষ্ট বাড়ানোর কিন্তু আর কোনো দরকার নেই। আর নিজের প্রতি সময় ব্যয় করবেন, কারণ আপনি যখন উন্নত হবেন তখন সবাই কিন্তু আপনার কাছে আসবে। দেখবেন যারা লাইফে সাকসেস হইতে পারে তাদের পিছনে কিন্তু সবাই যায়, তাদের কাছে সবাই যায়, তাদের কাছে তাদের গ্রহণযোগ্যতাটা সবার কাছে থাকে। কিন্তু আপনি যদি জীবনে কিছু করতেই না পারেন, আপনি যদি জীবনে উন্নতই হতে না পারেন, আপনি নিজেই যদি চলতে না পারেন, তাহলে কিন্তু আপনার কাছে কেউই যাবে না, আপনাকে কেউই ভালোবাসবে না, আপনার কেউই পরিচয় দিবে না। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, ফ্যামিলিতে কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার এরকম যদি কেউ থাকে, সবাই কিন্তু বলে বেড়ায় যে আমার অমুক ভাইয়ের বাচ্চাটা কিন্তু ডক্টর, আমার অমুক বোনের বাচ্চাটা কিন্তু ইঞ্জিনিয়ার, আমার অমুক আত্মীয় কিন্তু আর্কিটেকচার। বাট ফ্যামিলির মধ্যে যদি কোনো গাঞ্জট্টি, হিরোইনচি এগুলো যদি থাকে, কেউ কিন্তু বলে না যে আমার অমুক তো অমুক, পরিচয় দিবে না। তো সেই ক্ষেত্রে নিজেকে উন্নত করাটা সবচেয়ে বেশি জরুরি। আর সেই জন্য যেটা করতে হবে, ভালো জিনিসের চর্চাটা নিজের ভিতরে করতে হবে। লেখাপড়ার প্রতি আমি আরেকটা কথা বলি, এখন অনেকেই বলবে কি যে আপু এগুলা কেন বলতেছে। আমি ফেসবুকে কাজ করি বা ইউটিউবে কাজ করি, বা আরও অনেকেই ফেসবুকে ইউটিউবে কাজ করে, কারণ হচ্ছে বাংলাদেশের চাকরির বাজারটা অনেক ছোট, মানে চাকরির জায়গা কম কিন্তু চাকরি করার মতো মানুষ অনেক। সেই ক্ষেত্রে কিন্তু চাকরি সে জায়গাটা হইতেছে না। সেই জন্য দেখা যাচ্ছে মা বোনেরা ঘর থেকে না বের হয়ে ঘরে রান্না বান্না যে যা পারতেছে সে তা করতেছে। তবে কেউ কেউ আছে যারা লিমিট ক্রস করে অনেক কিছু করে, তো আমি সেদিকে যাব না। শুধু আমি এতটুকু বলবো যে আপনি আয়ের যে টেন্ডেন্সিটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। এমন না যে আমি লেখাপড়া শেষ করে আমার আয়তে ঢুকতে হবে। আপনি যখন ছোট, মানে আপনি যখন 6-7-এ পড়তেছেন বা 8-9-এ পড়তেছেন, তখন আপনি একটা ছোট্ট বাচ্চাকে কীভাবে টিউশনি করাতে হয়, পড়াইতে হয়, আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু আপনারা শিখতে পারেন। আরেকটা কথা বলবো, অনেকেই বলেন অপু ভাই দুবাইতে ঘুরতেছে, ফুড আপি 11 লাখ টাকা ইনকাম করতেছে, বাড়ি সব প্লেনে চড়তেছে, হেলিকপ্টারে চড়তেছে, এটা করতেছে সেটা করতেছে। শুনেন, তারা অপু ভাইয়ের কথা বাদ দিলাম, কিন্তু ফুড আপির কথা বলি বা হচ্ছে বারিশাপুর কথা বলি বা যাদের কথা, আমি সবাইকে রেসপেক্ট করি, তারা কিন্তু পড়াশোনা করেই কিন্তু একটা পর্যায়ে আসছে। আর এই যে নেম ফেমটা না, এটা একটা সার্ডেন একটা টাইমের জন্য। এটা বেশি হলে 5 বছর বা 10 বছর বা 6 বছর 7 বছর এরকম একটা হাইপ থাকবে। প্রতিদিনই নতুন বারিশক তৈরি হবে, প্রতিদিনই নতুন ফুড আপি তৈরি হবেন, প্রতিদিনই নতুন একটা অপু ভাই তৈরি হবে। সেই জন্য তাদের সাকসেসের দিকে তাকিয়ে জেলাস না হয়ে তাদের কাছ থেকে যদি ভালো কিছু শেখার থাকে সেটা নিজের ভিতর অ্যাবজর্ব করবেন। আর পড়াশোনাটা, শিক্ষাটা অনেক জরুরি, কারণ একটা অপু ভাই না হলে আমাদের সমাজে কিচ্ছু যাবে আসবে না, কিন্তু একজন ডক্টর না হলে কিন্তু আমাদের সমাজে অনেক কিছু যাবে আসবে। আবার একটা বারিশক না থাকলে কিন্তু আমাদের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচার বা নার্স না হলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হবে। আমরা অসুস্থ হলে যাবো কার কাছে? তো আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না। নতুন বছর নতুন উদ্যমে আপনাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিন, এই কামনা করি। আমি কথা বলতেছি, আমি উদ্যমে ভাসতেছি, আর ওনারা দুজন ঝিমাইতেছে। আমি আর কি বলবো, এই ঝিমাই না দুজনরে আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে, ওনাদেরকে অনুপ্রেরণা যোগাইতে যোগাইতে আমার জীবনটা তেজপাতা হয়ে যায়। কিন্তু তারপরও আমার ভিতরে অনুপ্রেরণা, চেতনা এগুলো আর কি কুটকুট করে ভরা, বুঝছেন? এর জন্য ওনাদেরকে ঠেলা ধাক্কা, দেখেন আমি কথা বলতেছি, ওনাদের মুখ দিয়ে ট্যাঁ টু প্যাঁ পু কিচ্ছু বেরোতেছে না। ভাই আমি অনেক বড় ভাষণ দিছি, লম্বা ভাষণ দিছি, এবার জাতির উদ্দেশ্যে তুমি কিছু বলো, এবার আমাকে তুমি একটু ধন্য করো। জি, তুমি তো এতক্ষণ বললা সবকিছু। আমি যে বলছি তুমি কি বুঝলা? তুমি কি আমার ইন্টারভিউ নিতেছো বছরের প্রথম দিন? না ভাই, আমার এত সাহস নাই। তোমার ইন্টারভিউ আমি নেব, আমার গালে এতগুলো। আচ্ছা আচ্ছা, তো আসলে আজকে আমাদের উদ্দেশ্যটা কিন্তু একটাই, যে নতুন দিন নতুন বছর শুরু হয়ে গেছে, তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন আপনারা, যেন আগামীতে যে দিনগুলো আসতেছে সবাই যেন সুন্দরভাবে থাকতে পারেন, এটাই না? আর মানামনির মতো যারা আছে সবাই বাবা মাকে মানে হেল্প করবা, তারপরে পড়াশোনা ঠিকমতো করবা, এটাই, খেলবা, রং করবা, দুষ্টামি করবা, নাচবা গাবা সবই করবা। আর খেলবা তো অবশ্যই, কারণ অবশ্যই খেলতে হবে, কারণ পড়ার ফাঁকে ফাঁকে খেলার সময়টা তৈরি করবা। আর ছোট যারা, এই সময়টা জীবনে আর খুঁজে পাবে না, আর ফিরে আসবে না। আর স্কুল লাইফটা একবার চলে গেল আর ফিরে আসবে না। কারণ এই যে ক্যারম খেলা, তারপরে ব্যাডমিন্টন খেলা, এই যে শীতের সময়ে উনি ছোটবেলায় খেলতো, তো ওনাদের কাজিনদের সাথে, খালতো মামাতোদের সাথে, এই ধরনের যে খেলাধুলাগুলো আছে ছোটবেলা যারা মিস করবে, এগুলা জীবনে আর কোনো সময় সুযোগ হবে না খেলার। মানে এখন যখন পড়ার ফাঁকে ফাঁকে খেলবা, তাহলে পড়ায় মন বসবে, আবার খেলাধুলা ব্রেনও খুলবে, কি বাবা? তাইলে যাই হোক, সবার জন্য অনেক
অনেক শুভকামনা জানাচ্ছি। যারা ইউটিউব টাটা। থেকে দেখছেন তারা আমাদের টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর টাটা। যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি ছোট মানুষ, আপনাদের বোন, আপনাদের কাছের মানুষ, আপনাদের ঘরের মানুষ, আপনাদের আত্মার কাছের মানুষ, আপনাদের মনের মানুষ। তো আমি আপনাদের বোন হিসেবে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে যদি কোনো রকমের সামান্য ভুল ত্রুটি যদি দেখেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোনো কিছুই কাউকে ইন্টেনশনালি বলি নাই। আর যাদের নাম ধরে কথাগুলো বলেছি সেটা বলার কারণ হচ্ছে, যে যাই করুক, যে যত অর্থই আয় করুক, প্রকৃত শিক্ষার দরকার অনেক বেশি। অনেকে চিন্তা করে যে ওনারা তো টাকা ইনকাম করতেছে, লেখাপড়া করে কী হবে, শুরু করে দিব আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। হ্যালো গাইস বললে আসলে হয় না, হ্যালো গাইসের পিছনেও কিন্তু পেটে কিছু বিদ্যা থাকা লাগে। সেই বিদ্যাটা অর্জন করতে হলে প্রকৃত শিক্ষা বা বেসিক যে এডুকেশনটা আছে সেটা অবশ্যই নিতে হবে। তো অনেক কিছু বললাম, অনেক পাকা পাকা কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সবার নতুন বছর সুন্দর কাটুক। হ্যাপি নিউ ইয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখনো বসে আছে, ক্যামেরাটাকে আমি বন্ধ করবো? করো। শরম করেন।